একবার ভাবুন আপনি ক্লাস 9 তে গিয়া কোনো একটা এক্সামের লাগে আপনি জি জান লাগাইয়া বাড়ি ঘর কুটুম খেস আত্মীয় স্বজন সব ছাড়িয়া আপনি ইভেন আপনার বার্থডে গেম স্পোর্টস সব ছাড়িয়ে আপনি একটা এক্সামের লাগে প্রিপারেশন করতাম। আর এক্সাম দিয়ে হওয়ার পরে আপনি জানলা যে এই পেপারটাই লিক হয়ে গেছে। আর সেম জিনিসটা হয়েছে নিট ইউজি 2026। আর এটা প্রথমবার না, বেশ কয়েকবার আগে হইছে এই ধরনের ঘটনা। 3 মেত এত গরমের মাঝে অত দূর দূর তাকিয়া শিলচর আমরা বরাকবিলিতে শিলচর এনআইটিতে এক্সাম হয়েছে, বহুত দূর দূর তাকিয়া মানুষ আইছে, সকাল সকাল বুর বুর বাইরে আইছে, আইয়া পুরা দিন এখানে প্যারেন্টসরা বাইরে অপেক্ষা করছে, কেউ ইভেন হোটেলে স্টে করছে, কেউ বাইরে ঘরের বারিন্দায় দোকানের বারিন্দায় পুরা দিন স্টে করিয়া বাচ্চারা এক্সাম দেওয়াইয়া লইয়া বাড়িতে গেছে। 551টা সিটির প্রায় 23 লাখ পরীক্ষার্থী পরীক্ষা দিছে। আর এক্সাম শেষ হওয়ার মাত্র কয়েকদিন বাদে সামনে আইছে যে বিহার আর রাজস্থানে এই এক্সামের কোয়েশ্চন পেপার, হাতে লেখা কোয়েশ্চন পেপার লিক হয়ে গেছে। সব 17 বছরের 18 বছরের বাচ্চারা। এবার ভাবুন আপনি, এত কষ্ট করিয়া এত পয়সা খরচ করিয়া যে এক্সামটা দিল, একটা স্বপ্ন দেখিয়া ডক্টর বনবো, ভগবানের পরেও যদি খেউরে ঈশ্বর আল্লাহ ঈশ্বরের পরেও যদি খেউরের মানে ভরসা করি যে ডক্টর হকলের উপরেও ভরসা করি। আর আমরা তারার উপরে ভরসা করি যে তারা এই বাচ্চারা এত কষ্ট করে পড়াশোনা করে তারা কালকে ডক্টর হইব, এই স্বপ্ন লইয়া তারাও এক্সাম দেয়, তারাও পড়াশোনা করে। আর এরপরে দেখলো যে এক্সাম দেওয়ার পরে তারা পেপারটাই লিক হয়ে গেছে। সবচেয়ে বড় কিতা জানেননি, এই যে কোয়েশ্চন হাতে লেখা কোয়েশ্চন পেপারটা এক্সামের আগেই স্টুডেন্টের কাছে পৌঁছে গেছে। রাজস্থানের পুলিশে ইনভেস্টিগেশন করিয়া দেখছে যে বায়োলজির পুরা কোয়েশ্চন পেপার, এই হাতে লেখা কোয়েশ্চন পেপার যেটা লিক হয়েছে এটাতে আসিল কমপ্লিট, আর কেমিস্ট্রির আদা। এখন কোয়েশ্চন হইল এটা লিক হইল কি লেখান। সবচেয়ে সোজা আনসার যেটা প্রিন্টিং প্রেস যেটা আছে, এই প্রিন্টিং প্রেস থেকে এটা লিক হয়েছে। সেন্টারে খর যে এটারে সিবিআই এটার তদন্ত করব। আর অ্যাট দ্য সেম টাইম যে এজেন্সি আছিল ন্যাশনাল টেস্টিং এজেন্সি, তারা কর যে এটা আমরা কপারেট করবো আর এক্সামটা আবার নেব। এখন কোয়েশ্চন হইল যে এই ধরনের ঘটনা বারবার যে লিক হয় কোয়েশ্চন পেপার, আর এরপরে কোয়া হয় যে এটা তো প্রিন্টিং প্রেস থেকে লিক হয়ে গেছে। আপনার কিতা ভাবুন যে এটা খালি প্রিন্টিং প্রেস থেকেই লিক হয়ে যায়? এটার বহুত বড় ষড়যন্ত্র আছে যেটারে আজ পর্যন্ত বাইর করা গেছে না, আর যে এর কারণে এটা বারবার হইতে থাকে। এই ধরনের ঘটনা 2024 হয়েছে, এখন 26 ওর এজেন্সি কর আবার তারা টেস্ট নিব। একবার ভাবুন এই ট্রাস্টটা মানুষের আর থাকেননি যে এই ধরনের এক্সামগুলো আজকে যে আবার তারা আবার এক্সাম লইব, এই যে আবার এক্সাম যেটা লইব এটার যে কোয়েশ্চেন পেপার লিক হইতো না, এটার গ্যারান্টিটা খেয়ে লইব। আর বারবার যে এলাকান এই ঘটনা ঘটে এর পুরা সঠিক তদন্ত খেনে হয় না, যারা এটার সঙ্গে জড়িত তারার উপরে অ্যাকশন খেনে লওয়া হয় না। আর এই ধরনের প্রসেসগুলা এই ল্যাবসগুলা কি ঠিক করা যায় না? এত লাখ লাখ বাচ্চারার স্বপ্ন লইয়া খেলাধুলা, এরাই ভবিষ্যৎ না। প্রত্যেকটা এক্সাম লইয়া যেখান কোয়েশ্চন হর, আর মানুষের বাচ্চারা যখন এক্সাম দিয়ে আইব তখন এটা টেনশন তার কম থাকবো যে আমি ফার্স্ট করবো না ফেল করবো। তার সবচেয়ে বড় টেনশন এখন হয়ে গেছে যে আমার এক্সামটা যে দিয়ে আইলাম এটা কিন্তু আবার কোয়েশ্চন পেপার লিক হয়ে জানি, আবার এটার আমি প্রিপারেশন লইতাম নি। সেম আমার মনে আছে 2006 আমরা যখন মেট্রিক পরীক্ষা দিছি তখনও সেম কোয়েশ্চন পেপার লিক হয়েছিল, সম্ভবত ম্যাথসের কোয়েশ্চন পেপার লিক হয়েছিল। তখনও আমরা কাছে লাগছিল সারা এই যে পরীক্ষাটা দিয়ে আইলাম, এত কষ্ট করে প্রিপারেশন করিয়া পরীক্ষা দিয়ে আইলাম, এখন আবার কতদিন 22 দিন না 24 দিন করে, আমি এক্স্যাক্টলি ভুলে গেছি, 22 দিন না 24 দিন করে আবার এক্সামটা হয়েছে। ওই যে এত কষ্ট করে পড়িয়ে আমি এক্সামটা দিলাম, আবার এইটার লেগে আমি এখন আবার পড়তাম, পড়িয়ে আবার এক্সামটা দিতাম। আর এই যে কোয়েশ্চন পেপারটা লিক হয়েছে, এই যে স্টুডেন্টরা আসিল আমরা তার উপরে ভরসা কিতা করি যে তারা বালা ডক্টর হইব, বা প্রশাসনে বা সবই ভরসা করবো যে তারা বালা একজন ডক্টর হইব, তারা দেশ সেবা করবো, তারা বহুত খাওয়াবো যে তোমরা বিদেশে যাইও না, দেশও থাকো, দেশও থাকিয়া দেশের সেবা করো। তারার উপরে এত বড় এক্সপেকটেশন আমরা রাখি, কিন্তু আমরা যারা অথরিটিজ হল আছি যে এক্সাম কন্ডাক্ট করবার লাগিয়া, এই অথরিটিজরা নিম্নতম দায়িত্ববোধ নাই, নিম্নতম দায়িত্বটা নিয়ে এক্সামটা করাইতে পারে না। আর এটা ঠিক হইব কি লেখান জানেননি, একটা রাস্তা আছে। এই যে এক্সাম দিতে গিয়া লাস্ট যে এক্সামটা পেপার লিক হয়েছে, এই এক্সাম দিতে গিয়া বহুত মানুষ আপনি জানেন বহুত দূর দূর থেকিয়া এক্সাম দেওয়ার লাগিয়ে আইছিল। এই এক্সামের দিনের ফুল কম্পেনসেশন
দেওয়া হোক। স্টুডেন্টের দিন পুরা দিন নষ্ট, গার্জেন্টের পুরা দিন নষ্ট, গাড়ি ভাড়া, প্লেন ভাড়া, ফ্লাইট ভাড়া, ট্রেন ভাড়া, এই যত ধরনের একজন মানুষের এই দিনের যত এক্সপেন্স হয়েছে সব এক্সপেন্স বাড়াপাই করুক। একবার যদি লেখান করা হয় দেন দেখবা নেক্সট টাইম করতে গেলে এই যে 26 লাখ মানুষের যদি কম্পেনসেশন দিতে যায় না, তখনই দেখবা বাম্বু ফাটি দিব আর নেক্সট টাইম কিন্তু লেখান করতো না। এইটা কিন্তু খুব বেশি দরকার। একবার কম্পেনসেশন সবরে দিতে হইব, এক্সাম তো আবার নেওয়া হইব, কম্পেনসেশন দিতে হইব, এটা একদম গ্যারান্টেড। আদারওয়াইজ এই ধরনের ঘটনা আবার ঘটতে থাকবো। তো কমেন্টের মাধ্যমে আপনি আপনারও মতামত জানাইতে ভুলবা না, কারণ এটা বহুত বড় একটা সমস্যা আমরা আপকামিং জেনারেশনের লাগিয়া, তারার ভবিষ্যৎ ঠিক করবার লাগিয়া। আপনি যদি একজন গার্জিয়ান হইন বা আপনি যদি একজন স্টুডেন্ট হইয়া দেখরা, কমেন্টে আপনার মতামত এই বিষয়ে জানাইয়া যাইবা। ধন্যবাদ, সব ভালো থাকবা।